আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ২৯তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। রোম সম্রাট কায়সারের প্রতি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দীর্ঘ একটি হাদিসে রোম সম্রাট হিরাকলের কাছে পাঠানো চিঠির কথা বর্ণনা করেন এভাবে: বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট কায়সারের প্রতি। যারা হিদায়াতের অনুসরণ করে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। আপনি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আপনাকে দুটি পুরস্কার দেবেন। আর যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন তবে আপনার প্রজাদের পাপও জুটবে আপনার ভাগ্যে। হে কিতাবীগণ, এসো, নিজেদের মধ্যে অভিন্ন কিছু বিষয়ে আমরা একমত হই। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কোনো কিছুকে তার অংশীদার বানাব না এবং তার পরিবর্তে আমরা কাউকে রব হিসেবে গ্রহণ করব না। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, তোমরা অন্তত সাক্ষী থাকো যে আমরা নিশ্চিত মুসলিম। পত্রটি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় দিহিয়া ইবনে খলিফা আল কালবিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি আপাতত বসরার গভর্নর পর্যন্ত চিঠিটি পৌঁছে দেবে, পরে সে পৌঁছে দেবে কায়সারের হাতে। ইমাম বুখারী ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, আবু সুফিয়ান ইবনে হারব বলেন, হিরাকল কুরাইশের এক কাফেলার সাথে আমাকেও রাজপ্রাসাদে ডেকে পাঠায়। আমি তখন বাণিজ্যিক সফরে সিরিয়ায় অবস্থান করছি। মক্কার কুরাইশ ও মুহাম্মাদের মধ্যে সন্ধি চলছে। ডাক পেয়ে আমি কাফেলাসহ বাইতুল মাকদিসের সম্রাটের দরবারে উপস্থিত হই। সম্রাটের চারপাশে মন্ত্রী পরিষদ উপবিষ্ট। সম্রাট একজন দোভাষীকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করে, যে লোক নবী দাবি করছে, এখানে কি তার বংশীয় কোনো নিকট আত্মীয় আছে? আবু সুফিয়ান বলে, আমি আছি। বংশীয়ভাবে আমি তার নিকট আত্মীয়। সম্রাট বলে, তাকে সামনে নিয়ে এসো। তার সঙ্গীসাথীদেরও কাছে এনে তার পেছনে বসিয়ে দাও। এরপর সম্রাট সবাইকে লক্ষ্য করে বলে, আমি ওই ব্যক্তি সম্পর্কে তাকে কয়েকটি প্রশ্ন করব। সে মিথ্যে বললে তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আবু সুফিয়ান বলে, আমার মনে যদি এই ভয় না থাকত যে এখন আমি মিথ্যা বললে পরে উপস্থিত লোকজন আমাকে মিথ্যাবাদী বলবে, তাহলে অবশ্যই আমি তার ব্যাপারে মিথ্যে বলতাম। সম্রাট, সর্বপ্রথম আমি তোমার কাছে জানতে চাই, তোমাদের মাঝে তার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান, তিনি খুবই সম্ভ্রান্ত, বংশমর্যাদায় অনন্য। সম্রাট, তার আগে তার বংশের কেউ এমন দাবি করেছে? আবু সুফিয়ান, না। সম্রাট, তার পূর্বপুরুষদের কেউ রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান, না। সম্রাট, তার অনুসারী কারা? সমাজের উচ্চপদস্থ লোকজন নাকি দুর্বল ও অসহায় লোকেরা? আবু সুফিয়ান, দুর্বল ও অসহায় লোকেরা। সম্রাট, তাদের সংখ্যা প্রতিনিয়ত কমছে না বাড়ছে? আবু সুফিয়ান, বাড়ছে। সম্রাট, তার দিনে প্রবেশ করার পর কঠোরতার কারণে কেউ কি সেই দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আবু সুফিয়ান, না। সম্রাট, সে এই দাবি করার আগে তোমরা কি কখনো তাকে মিথ্যা বলতে দেখেছ? আবু সুফিয়ান, না। সম্রাট, সে কি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আবু সুফিয়ান, না। তবে এখন আমরা তার সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ। জানি না সে এখন কি করবে। আবু সুফিয়ানের ভাষ্যমতে, সেদিন তিনি নবীজির ব্যাপারে এই একটিমাত্র কথা ছাড়া আর কোনো সংশয়মূলক কথা বলার সুযোগ পাননি। সম্রাট, তার সাথে কি তোমাদের যুদ্ধ হয়েছে? আবু সুফিয়ান, হ্যাঁ। সম্রাট, যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান, কখনো আমরা জয়ী হয়েছি, আবার কখনো সে। সম্রাট, সে কিসের আদেশ করে? আবু সুফিয়ান, সে বলে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, তোমাদের পূর্বপুরুষদের মতাদর্শ ত্যাগ করো। এছাড়াও সে সালাত পড়ার এবং সত্য বলার আদেশ করে। সেই সাথে আদেশ করে গুনাহমুক্ত জীবনযাপন এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করতে। সম্রাট তখন দোভাষীকে বলতে বলে, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার বংশমর্যাদা কেমন। তুমি বলেছ তোমাদের মধ্যে সে বংশমর্যাদায় শ্রেষ্ঠ। জেনে রাখো, যারা স্বজাতির কাছে নবী হিসেবে প্রেরিত হন তাদের মর্যাদা এমনই। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার গোত্রের কেউ কি আগে কখনো এমন দাবি করেছিল? তুমি বলেছ না। যদি কেউ এমন দাবি করত তাহলে বলতাম সে পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষার চেষ্টা করছে। তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের কেউ রাজা বাদশাহ ছিল কি না, তুমি বলেছ না।
তার পূর্বপুরুষদের মধ্যে কোনো রাজা বাদশাহ থাকলে বলতাম সেও তার পূর্বপুরুষদের মতো রাজত্ব প্রত্যাশী। তোমার কাছে জানতে চেয়েছি, এই দাবি করার আগে সে কি কখনো মিথ্যা বলেছে? তুমি বলেছ না? আমি ভালোভাবেই জানি যে লোক মানুষের সাথে মিথ্যা বলতে পারে না, সে আল্লাহ সম্পর্কেও কখনো মিথ্যা বলবে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, বিত্তবান লোকেরা তার অনুসরণ করে নাকি অসহায় দরিদ্ররা? তুমি বলেছ অসহায় দরিদ্ররা। দরিদ্র লোকেরাই মূলত নবী রাসূলদের অনুসরণ করে থাকে। আমি জিজ্ঞেস করেছি, তাদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়ছে। ঈমান এমনই হয়ে থাকে, পূর্ণতায় পৌঁছার আগ পর্যন্ত তা বাড়তেই থাকে। আমি জিজ্ঞেস করেছি, তার দিনের কঠোরতার কারণে কেউ কি মুখ ফিরিয়ে নিয়েছে? তুমি বলেছ না। আমান এমনই, মুহূর্তে মিশে যায় অন্তরের পড়তে পড়তে। আমি জিজ্ঞেস করেছি, তিনি তোমাদের কোনো কাজের নির্দেশ দেন? তুমি বলেছ তিনি আল্লাহর ইবাদত করতে বলেন, তার সাথে কাউকে শরিক করতে নিষেধ করেন, এছাড়া মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলেন। সেই সাথে আদেশ করেন সালাত ও সত্যবাদিতা, পবিত্রতা ও আত্মীয়তা সম্পর্ক রক্ষার। তোমার এসব কথা যদি সত্য হয়ে থাকে, জেনে রাখো, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার মালিকও তিনি হবেন। আমি জানতাম একজন নবী আসবেন, তবে আমার এটা জানা ছিল না যে তিনি তোমাদের মধ্য থেকেই আসবেন। আমি তার সাক্ষাৎ পাপ বলে মনে হলে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে পৌঁছার চেষ্টা করতাম এবং দুহাতে ধুয়ে দিতাম তার পা। এর কথা বলে তিনি নবীজির পত্র পাঠ করতে বলেন। পত্রপাঠ শেষ হতেই হইচই শুরু হয়ে যায়, বিশৃঙ্খলা দেখা দেয় দরবার জুড়ে। তখন আমাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আবু সুফিয়ান বের হতে হতে সাথীদের বলে, আবু কাবসার ছেলের গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়েই চলেছে। বনু আসফারের সম্রাটও আজ তাকে সমীহ করছে। আমি তখন থেকে নিশ্চিত ছিলাম তিনি যে আল্লাহর রাসূল হিসেবে প্রতিষ্ঠা পাবেন। পরে তো আল্লাহ আমাকেও ইসলামের ছায়াতলে আশ্রয় দেন। আবু সুফিয়ানের এ বর্ণনা থেকে বোঝা যায় রোম সম্রাট কায়সারের ওপর এ পত্রের বিরাট প্রভাব পড়েছিল। সেজন্যই তিনি নবীজির দুধ দিহিয়া ইবনে খলিফা আল কালবিকে ধনদৌলত ও মূল্যবান পোশাক সামগ্রী দিয়ে পুরস্কৃত করেন। কিন্তু মদিনা ফেরার পথে হাসমা নামক এলাকায় জুজাম গোত্রের একদল ডাকাত তার উপর আক্রমণ করে। তারা সম্রাটের দেওয়া উপঢৌকন ছিনিয়ে নেয়। মদিনায় পৌঁছে তাই নিজের ঘরে না গিয়ে তিনি নবীজির সাথে দেখা করেন। সফর ও পথের দুর্ঘটনার কথা তাকে খুলে বলেন। নবীজি তখনই যায়েদ ইবনেল হারিসাকে 500 সৈন্য দিয়ে হাসমা অভিমুখে পাঠিয়ে দেন। হাসমা হল ওয়াদিল কুরার পেছনের একটি অঞ্চল। কুরায় অর্ধশত সৈন্য নিয়ে অবস্থান নেন যায়েদ ওয়াদিল। যায়েদ ইবনেল হারিসা রাত্রিবেলা ওদের ওপর অতর্কিত হামলা করেন। এতে অনেকেই নিহত হয়। গনিমত হিসেবে হাতে আসে অগণিত গবাদি পশু। নারী শিশুদেরও অনেকে বন্দী হয়। গবাদি পশুর মধ্যে ছিল 1000 উট আর 5000 বকরি। নারী শিশুদের সংখ্যা প্রায় 100 জন। বনু জুজাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মৈত্রী চুক্তি ছিল। মুসলিমদের আক্রমণের ঘটনায় তাই বনু জুজামের সর্দার যায়েদ ইবনে রিফা ছুটে আসেন নবীজির কাছে। এসে আক্রমণের প্রতিবাদ জানান। অল্প কিছু দিন আগে তিনি ও তার গোত্রের বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করেন। ডাকাতির সময় তারা দিহিয়াকে সাহায্য করেছিলেন। নবীজি তার আবেদনের প্রেক্ষিতে গবাদি পশু ও বন্দীদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। অধিকাংশ মাগাজি বিশেষজ্ঞের মতে এই যুদ্ধটি হুদায়বিয়ার আগে সংঘটিত হয়েছে। কিন্তু আমার বিচারে তাদের এমতো সম্পূর্ণ ভুল। কারণ নবীজি রোম সম্রাটের কাছে পত্র পাঠান হুদায়বিয়ার পর। ইবনেল কাইম বলেন, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে হুদায়বিয়ার পরে পত্রটি পাঠানো হয়। নবীজির পত্র মুনজির ইবনে সাবির দরবারে। মুনজির ইবনে সাবির ছিলেন বাহরাইনের শাসক। তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র পাঠান। পত্রটি নিয়ে যান আলা ইবনে হাজরামি। মুনজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের উত্তরে লেখেন, হে আল্লাহর রাসূল, বাহরাইনবাসীদের উদ্দেশ্যে পাঠানো আপনার পত্রটি পেয়েছি। এখানকার অনেকেই ইসলাম পছন্দ করে। ইতোমধ্যে ইসলাম গ্রহণও করেছে কেউ কেউ। তবে ইসলাম অপছন্দ করা লোকের সংখ্যাও খুব কম নয়। আমার এখানে অগ্নিপূজারী ও ইহুদিদের বসবাস বেশি। কাজেই এ অঞ্চলে ইসলাম প্রসারের বিষয়টি আপনার হাতে ন্যস্ত করছি। উত্তরে নবীজি লেখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মুনজির ইবনে সাবির প্রতি। আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন। সমস্ত প্রশংসা ওই মহান সত্তার, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা। আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। যে অন্যের প্রতি সৌজন্য দেখায় সে মূলত নিজেকেই সৌজন্য লাভের উপযুক্ত বানায়।
তাই যে আমার দূতের অনুসরণ করবে এবং তার নির্দেশ মেনে চলবে সে আমারই আনুগত্য করছে বলে গণ্য হবে। একইভাবে যে আমার দূতের প্রতি কলেঙ্কামী হবে সে আমারও কলেঙ্কামী হিসেবে বিবেচিত হবে। আমার দূত আপনার ব্যাপারে প্রশংসা করেছে। আপনার জাতির ব্যাপারে আপনার সুপারিশ গ্রহণ করলাম। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দিন, আর যারা অপরাধী তাদের ক্ষমা করে দিয়েছি, আপনিও তাদের ক্ষমা করে দিন। যতদিন আপনি সত্য ও সুন্দরের পথে থাকবেন ততদিন আপনাকে আপনার পথ থেকে সরানো হবে না। অবশ্য ইহুদি ও অগ্নিপূজারীদের উপর জিজিয়া কর আরোপিত হবে হাওয়া ইবনে আলীর সমীপে। ইয়ামামার শাসক হাওজা ইবনে আলীর কাছে পাঠানো এক চিঠিতে নবীজি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে। যে ব্যক্তি হিদায়াতের পথ অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। জেনে রাখুন, আমার এই দিন স্থলভাগে শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। ইসলাম বিজয়ী হবে। তাই ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। ইসলাম গ্রহণ করলে এখন আপনার নেতৃত্বে যা আছে তা আপনার হাতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রে সিল করে দিলে সালিত ইবনে আমর আলামেরি সেটি নিয়ে যান। হাওজা তার খুব যত্নাদি করেন। সালিত তাকে পত্র পড়ে শোনান, কিন্তু হাওজার মধ্যে বিশেষ কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায় না। পত্রপাঠ শেষ হলে তিনি লিখে পাঠান, আপনি যে বিষয়ের দাওয়াত দিয়েছেন তা খুবই সঙ্গত। তবে এটা মেনে নিলে আরবের লোকদের কাছে আমার অবস্থান বিপজ্জনক হয়ে উঠতে পারে। কাজেই আপনি আমাকে সহজ কিছু নির্দেশনা দিন। আমি সেগুলো মেনে এসব অঞ্চলে শাসনকার্য পরিচালনা করব। এরপর তিনি উপহার সামগ্রী দিয়ে সালিদকে বিদায় জানান। হিজরের তৈরি বিশেষ কিছু কাপড় চোপড়ও দেন তাকে। সালিত সেগুলো নিয়ে মদিনায় ফিরে আসেন। নবীজির সামনে সবকিছু আদ্যপান্ত তুলে ধরেন। পত্রপাঠ শেষ হলে নবীজি বলেন, সে যদি আমার কাছে এক টুকরো জমিনও চায় তবু আমি দেব না। তার হাতে যা কিছু আছে সবই ধ্বংস হবে। ধ্বংস হবে সে নিজেও। নবীজি মক্কা বিজয়ের পর মদিনায় ফেরার পথে জিবরিল তাকে হাওয়ার মৃত্যু সংবাদ দেন। তখন তিনি উপস্থিত সবাইকে বলেন, শোনো, ইয়ামামায় এক মৃত্যুকের আবির্ভাব ঘটবে। সে নিজেকে নবী দাবি করবে। আমার তিরোধানের পর সে নিহত হবে। একজন জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, তাকে কে হতে করবে? নবীজি বলেন, তুমি ও তোমার সাথীরা। পরবর্তীকালে নবীজির এ ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। হারিস ইবনে আবি শিমর গাসসানী বরাবর। হারিস ছিল দামেস্কের শাসক। তার উদ্দেশ্যে পাঠানো পত্রে নবীজি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে হারিস ইবনে আবি শিমর গাসসানীর প্রতি। যে হিদায়াত অনুসরণ করে এবং ঈমান আনে তার উপর শান্তি বর্ষিত হোক। আপনাকে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনের আহ্বান করছি। তার কোনো অংশীদার নেই। ইসলাম গ্রহণ করুন, আপনার রাজত্ব স্থায়ী হবে। এ পত্র পাঠানো হয় বনু আসাদ ইবনে খুজাইমা গোত্রের সুজা ইবনে ওয়াহাবের মাধ্যমে। পত্রটি হারিসের কাছে পৌঁছলে সে উদ্ধত কণ্ঠে বলে ওঠে, আমার রাজত্বকে ছিনিয়ে নেবে। কার এত বড় সাহস? আমি এক্ষুনি তার উপর আক্রমণ করব। ওমান সম্রাটের হাতে নবীজির পত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান সম্রাট জাইফার ও তার ভাই আবদের নামে একটি পত্র পাঠান। তাদের পিতার নাম জুলান্দি। পত্রের ভাষ্য ছিল এমন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে জুলান্দির পুত্র জাইফার ও আবদের প্রতি। যে ব্যক্তি হিদায়াতের পথ অনুসরণ করে আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। পর সমাচার, আমি আপনাদের দুজনকেই ইসলামের দিকে আহ্বান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। আমাকে বিশ্ববাসীর প্রতি রাসূল হিসেবে পাঠানো হয়েছে। আমি জীবিতদের সতর্ক করি যেন ভালোরা বেঁচে যায় আর কাফিররা শাস্তি পায়। আপনারা ইসলামের দাওয়াত গ্রহণ করলে শাসনদণ্ড আপনাদের হাতেই থাকবে। তবে অস্বীকৃতি জানালে অচিরেই ধ্বংস হয়ে যাবে আপনাদের রাজত্ব। আপনাদের নিয়ন্ত্রিত ভূমিতে প্রবেশ করবে আমার সৈন্যবাহিনী এবং সহসাই আমার নবুয়ত বিজয় লাভ করবে আপনাদের রাজত্বের উপর। এ পত্রটি বহন করেন আমর ইবনে লাস্য। তিনি বলেন, আমি ওমান পৌঁছে প্রথমে আবদের সাথে সাক্ষাৎ করি। দুই ভাইয়ের মধ্যে সেই ছিল অধিক মিষ্টভাষী ও দূরদর্শী। চারিত্রিক দিক দিয়েও বেশ কোমল স্বভাবের। তাকে বলি, আমি নবীজির একজন বার্তাবাহক। আপনার এবং আপনার ভাইয়ের কাছে তার পত্র নিয়ে এসেছি। আবদ বলেন, রাজত্ব পরিচালনা কিংবা বয়স দুটোতেই আমার ভাই আমার চেয়ে জ্যেষ্ঠ। আমি তোমাকে তার কাছে নিয়ে যাই। তাকেই তুমি পত্র পাঠ করে শোনাও। আচ্ছা, তুমি কিসের দাওয়াত নিয়ে এসেছ? আমার দাওয়াতের সার কথা হলো, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আপনি আল্লাহ ছাড়া অন্যদের পূজা অর্চনা ত্যাগ করুন। সেই সাথে সাক্ষ্য দিন, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আবদ, হে আমর,
আপনি আপনার গোত্রের সর্দারের ছেলে। আপনার বাবা বিষয়টি কিভাবে দেখছেন? তার দৃষ্টিভঙ্গি আমাদের অনুসৃত আদর্শ। আমর, তিনি মৃত্যুবরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি। কিন্তু আমার দুঃখ হয়, যদি তিনি ইসলাম গ্রহণ করতেন এবং আল্লাহর নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতেন, তবে বাঁচা বেঁচে যেতেন। আমিও তার মতোই ছিলাম। তার সিদ্ধান্তের উপর অটল ছিলাম। পরে আল্লাহ আপন দয়াগুণে আমাকে হিদায়াত দিয়েছেন, ইসলামের জন্য কবুল করেছেন। আবদ, আপনি কখন থেকে তার অনুসরণ করেন? আমর, এই তো কিছুদিন হলো। আবদ, আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন? আমর, নাজাশির কাছে। তিনিও ইসলাম গ্রহণ করেছেন। আবদ, তার সম্প্রদায় ও রাজ্যের লোকেরা তার সাথে কেমন আচরণ করেছে? আমর, তারা তাকে মেনে নিয়েছে, তার আনুগত্য করেছে, তাকেই বহাল রেখেছে রাজ্যের ক্ষমতায়। আবদ, মন্ত্রিপরিষদ ও ধর্মযাচকরাও কি তার আনুগত্য করেছে? আমর, হ্যাঁ। আবদ, আমর, কি বলছো এসব? মানুষের জন্য মিথ্যাচারের চেয়ে জঘন্য ও অপমানজনক আর কিছু নেই। আমর, আমি মিথ্যা বলিনি। আমাদের দিনে মিথ্যা বলা বৈধ নয়। আবদ, হিরাকল কি নাজাশির ইসলাম সম্পর্কে জানে? আমর, হ্যাঁ, জানে। আবদ, তুমি কিভাবে জানতে পারলে যে বিষয়টি রোম সম্রাট হিরাকল জানতে পেরেছেন? আমর, নাজাশি তার পক্ষে কর আদায় করতেন। কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন, হিরাকল যদি আমার কাছে 1 দিরহামও চায়, আমি তাকে দেব না। হিরাকলের কাছে এ সংবাদ পৌঁছলে তার ভাই মিয়া ক্ষিপ্ত হয়ে বলে, আপনি কি আপনার গোলামকে এতটাই ছাড় দেবেন যে সে আপনার পক্ষে করটাও আদায় করবে না? তাছাড়া সে আপনার দিন ছেড়ে অন্য দিনে দীক্ষিত হবে। হিরাকল বলেন, সে এক নতুন দিন পছন্দ করেছে, সেটা গ্রহণও করেছে। এখন আমি কি করতে পারি তার বিরুদ্ধে? আল্লাহর কসম, আমার রাজত্বের মোহ না থাকলে তার মতো আমিও একই আচরণ করতাম। আবদ, আমর, কি বলছ? ভেবেচিন্তে বলো একটু। আমর, আল্লাহর কসম, আমি সত্য বলছি। আবদ, আচ্ছা এবার বলো, তিনি কি করতে বলেন আর কি করতে নিষেধ করেন? আমর, তিনি আল্লাহর নির্দেশ মতো চলতে বলেন, তার অবাধ্যতা থেকে বিরত থাকার পরামর্শ দেন, ধৈর্য ধারণ ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেন, বিরত থাকতে বলেন খুনোখুনি, হানাহানি ও হিংসা বিদ্বেষ থেকে। এছাড়া তিনি বেভিচার এবং মূর্তি ও ক্রুশ পূজা করতেও বারণ করেন। আবদ, তিনি তো ভালোই বলেন। আহ, আমার ভাই যদি এই আহ্বানে সাড়া দিয়ে মুহাম্মাদের উপর ঈমান আনত, তবে কত ভালো হতো। আমি তার পর্শে গিয়ে ধন্য হতাম। কিন্তু আমার ভাইয়ের রাজত্বের মোহ বেশি। সে কিছুতেই কারো অধীনতা স্বীকার করবে বলে মনে হয় না। আমার, সে ইসলাম গ্রহণ করলে তো আল্লাহর রাসূল তাকে শপথে বহালি রাখবেন। পরে তাকে দায়িত্ব দেবেন ধনীদের থেকে সাদাকা নিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে। আবদ, এটা তো খুবই ভালো প্রস্তাব। তাছাড়া কাজটাও তো মানবিক। তবে সাদাকা কি? আমার, আল্লাহর রাসূল বিত্তশালীদের উপর শতকরা হারে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ধার্য করেন। প্রতিবছর সে সম্পদ ধনীদের থেকে নিয়ে দরিদ্রদের দেওয়ার নামই সাদাকা। আমরের ভাষ্যমতে এরপর তারা উটের জাকাত নিয়ে আলোচনা করেন। আবদ, আমর, আমাদের যেসব চতুষ্পদ জন্তু চারণভূমিতে চড়ে বেড়ায়, সেখান থেকেও কি দিতে হবে কিছু? আমর, হ্যাঁ, দিতে হবে। আবদ, আমার মনে হয় না এ দূরদেশের এত বিপুল সংখ্যক মানুষ তোমার এই প্রস্তাবে সম্মত হবে। আমর ইবনে লাস বলেন, কিছুদিন আমি সেখানে অবস্থান করি। সে তার ভাই জাইফারের সাথে নিয়মিত যোগাযোগ করে এবং আমার খবরাখবর তাকে জানাতে থাকে। একদিন জাইফার আমাকে ডেকে পাঠায়। ডাক পেয়ে আমি তার কাছে যাই। ভেতরে প্রবেশ করতে গেলে প্রহরীরা আমার বাহু টেনে ধরে। জাইফার ইশারায় আমাকে ছেড়ে দিতে বলে। আমি বসতে গেলে তারা বসতে বারণ করে। আমি বিনীত ভঙ্গিতে জাইফারের দিকে তাকাই। সে জলদগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি চাও? আমি কোনো কথা না বলে মোহরাঙ্কিত চিঠিটি তার দিকে বাড়িয়ে দিই। সে চিঠি খুলে শেষ পর্যন্ত পাঠ করে, এরপর তার ভাইয়ের হাতে দেয়। সেও পুরো চিঠি পড়ে নেয়। এ সময় আমি লক্ষ্য করি জাইফারও অত্যন্ত নম্রভদ্র, যথেষ্ট কোমল স্বভাবের। দুজনের পত্রপাঠ শেষ হলে জাইফার আবার আমার প্রতি মনোযোগী হয়। আমাকে জিজ্ঞেস করে কুরাইশরা তার সাথে কেমন আচরণ করেছে। আমর, সকলেই তার আনুগত্য স্বীকার করেছে, কেউ স্বেচ্ছায়, আবার কেউ তরবারির ভয়ে। জাইফার, তার অনুসারীরা কেমন? আমর, তার অনুসারীরা সবকিছুর উপর তাকে প্রাধান্য দেয়। তারা প্রবলভাবে বিশ্বাস করে যে তার নবুয়ত দাবির আগে সবাই ভ্রান্তিতে ছিল। আল্লাহ তাদেরকে সেখান থেকে টেনে তুলে হিদায়াত দিয়েছেন। শুনুন, এই মুহূর্তে এই মরু অঞ্চলে এক আপনি ছাড়া সবাই তার অনুগত।
এমন পরিস্থিতিতে আপনি তার অবাধ্য হলে তার অশ্বারোহী বাহিনী আপনার ভূমিতে প্রবেশ করবে এবং মুহূর্তেই তছঞ্চ করে দেবে এখানকার সবুজ শ্যামলিমা। তাই ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। ইসলাম গ্রহণ করলে আপনাকে শপথে বহাল রাখা হবে, নেতৃত্ব আপনারই থাকবে। ক্ষমতা হরণের জন্য কেউ প্রবেশ করবে না আপনার ভূমিতে। জাইফার, আমাকে একটু সময় দাও, ভেবে দেখি। আগামীকাল তুমি আবার এসো। আমর বলেন, আমি তখন তার ভাই আবদের কাছে চলে আসি। আবদ আমাকে বলে, আমর, তার রাজত্বের লোভ না থাকলে আশা করি সে ইসলাম গ্রহণ করবে। পরের দিন একই সময় আবার তার কাছে যাই, কিন্তু প্রহরীরা আমাকে ভেতরে ঢুকতে দেয় না। আমি আবদের কাছে এসে সমস্যার কথা বললে সে আমাকে জাইফারের কাছে পৌঁছার ব্যবস্থা করে দেয়। জাইফার বলে, তুমি যে দাওয়াত নিয়ে এসেছ আমি সে বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করেছি এবং রীতিমতো দোটানায় পড়ে গেছি। কারণ আমি বিনা যুদ্ধে রাজত্ব তার হাতে ছেড়ে দিলে আরবের সবচেয়ে দুর্বল শাসক বলে গণ্য হব। আবার তার প্রস্তাব ফিরিয়ে দিলে তার সৈন্যরা এখানে অভিযান চালাবে এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধে অনেক প্রাণহানি ঘটবে। আমর বলেন, আমি তাকে জানালাম আগামীকাল আমি ফিরে যাচ্ছি। আমার ফিরে যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে সে একান্তে তার ভাইয়ের সাথে বৈঠকে বসে। তার ভাইকে বলে, আমাদের এমন শক্তি নেই যার দ্বারা আমরা বিজয়ী হব। তাছাড়া তিনি যাদের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন সবাই তার দাওয়াত কবুল করেছে। পরদিন সকালে আবার আমার ডাক পড়ে জাইফারের দরবারে। আমি সেখানে উপস্থিত হলে প্রথমে জাইফার, তারপর তার ভাই আবদ এবং অবশেষে সেখানে উপস্থিত সকলেই আমার হাতে ইসলাম গ্রহণ করেন। সেই সাথে আমাকে দায়িত্ব দেন সাদাকা উসুল বন্টন ও মানুষের মধ্যে বিচার কাজ পরিচালনার। এসব কাজে কেউ আমার বিরোধিতা করলে এই দুই সহোদর আমার পাশে দাঁড়াতেন। এই ঘটনার পূর্বাপর পর্যালোচনা করলে বোঝা যায় অন্যান্য শাসকের তুলনায় তাদের কাছে দাওয়াতি পত্রটি দেরিতে পৌঁছে। খুব সম্ভব তাদের কাছে পত্রটি পৌঁছায় মক্কা বিজয়ের পরে। যাই হোক, হুদাইবিয়ার সন্ধি ও যুদ্ধবিরতির অবসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রযোগে বিভিন্ন দেশের শাসক ও রাজা বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করেন, কেউ কেউ আবার মুখ ফিরিয়ে নেয় সত্য থেকে। তবে এতেও ইসলামের উপকারী হয়। আরবের বাইরে দেশ থেকে দেশান্তরে ইসলাম ও মুসলিমদের একটি পরিচিতি গড়ে ওঠে। সর্বোপরি দাওয়াতি কার্যক্রমের এই সাফল্যে কাফিরদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে ওঠে, আরব ভূখণ্ডে ইসলাম নামে যে শক্তির উত্থান ঘটেছে তাকে আর কখনোই পরাজিত করা যাবে না। হুদাইবিয়ার সন্ধি পরবর্তী সামরিক তৎপরতা। আলগাবা বা জুকারাদের যুদ্ধ। বনু ফাজারার একদল দুর্বৃত্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহপালিত পশু লুট করে নিয়ে গেলে এ অভিযানটি পরিচালিত হয়। হুদাইবিয়ার সন্ধির পর এটাই ছিল সর্বপ্রথম সামরিক অভিযান। নবীজি নিজেও এ অভিযানে অংশ নেন। যুদ্ধের ধারাক্রম বিচারে এ অভিযানটি পরিচালিত হয় খাইবারের পূর্বে। সহিহুল বুখারীতে ইমাম বুখারী খাইবারের 3 দিন আগে এ অভিযান পরিচালিত হয় শিরোনামে একটি অধ্যায় রচনা করেন। ইমাম মুসলিমও তাই মনে করেন এবং উভয়ই এই শিরোনামের অধীনে সালামা ইবনুল আকওয়া থেকে হাদিস এনেছেন। তবে অধিকাংশ মাগাজি বিশেষজ্ঞের মতে এ অভিযান হুদাইবিয়ার পূর্বে সংঘটিত হয়েছে। কিন্তু আমার বিচারে ইমাম বুখারীর মতোই অধিক শুদ্ধ এই অভিযানের একজন সাহসী বীর হচ্ছেন সালামা ইবনুল আকওয়া। তিনি বলেন, একদিন দুপুরে নবীজি তার গোলাম রাবাহকে দিয়ে একপাল পশু চারণভূমিতে পাঠান। আবু তালহার ঘোড়া নিয়ে আমিও তার সাথে যাই। দুপুর বেলায় আব্দুর রহমান ফাজারি পশুপালের ওপর অতর্কিত হামলা চালায়। রাখালকে হতে করে পশুগুলো নিয়ে রওনা দেয়। আমি ঘোড়া থেকে নেমে রাবাহকে বলি, তুমি ঘোড়াটা আবু তালহার কাছে পৌঁছে দিও আর নবীজিকে এক্ষুনি ঘটনাটা জানাও। আমি ঘাতক দলকে সামলানোর চেষ্টা করছি। এ কথা বলে আমি একটি উঁচু টিলার ওপর গিয়ে দাঁড়াই। মদিনার দিকে মুখ করে 3 বার হ্যাঁক ছেড়ে বলি, ইয়া সাবাহা, অর্থাৎ আমরা শত্রুর কবলে পড়েছি। এরপর আমি আক্রমণকারীদের পেছনে পেছনে এগোতে থাকি। তীর নিক্ষেপ করে তাদের গতিরোধ করার চেষ্টা করি। আমি এই কবিতা আবৃত্তি করতে করতে সামনে এগিয়ে যাই। আমি আকওয়ার সন্তান, মায়ের দুধকে কতটুকু করেছে পান আজ হবে তাপমান। আমি উপর্যুপরি তীর নিক্ষেপ করতে থাকি। তীরের আঘাতে অতিষ্ঠ হয়ে ওঠে ঘাতক দল। ক্ষতবিক্ষত হতে থাকে তাদের পেছন দিক। মাঝে মধ্যে অশ্বারোহীরা ছুটে আসে আমার দিকে। মুহূর্তের মাঝে গাছের আড়ালে মিলিয়ে যাই আমি। বিপুল উৎসাহে তীর নিক্ষেপ করতে থাকি। এক নিমিষে তাদেরকে পৌঁছে দিই মৃত্যুর দ্বারপ্রান্তে। কিছু দূর গিয়ে ওরা একটি সরু গিরিপথে প্রবেশ করে। আমি ও পথে না গিয়ে সোজা পাহাড়ে আরোহণ করি। তীরের পাশাপাশি এবার ওপর থেকে পাথরও নিক্ষেপ করি। সেই সাথে সতর্ক দৃষ্টি রাখি তাদের গতিবিধির ওপর। আমি স্থির করে নিই, তারা নবীজির উট পাল ছেড়ে না গেলে আমিও পিছু হটব না।
তীরের আঘাতে জর্জরিত করে ফেল ওদের। কাজেই আমি দুর্বার গতিতে তাদের পেছনে ছুটতে থাকি। তারা ছুটতে ছুটতে হাঁপিয়ে ওঠে। এক পর্যায়ের গায়ের চাদর ও বাড়তি পোশাকও বোঝা মনে হতে থাকে তাদের কাছে। তারা সেগুলো ফেলে ভারমুক্ত হয়ে যায়। একে একে তারা 30-এর অধিক চাদর ও বর্শা ফেলে যায়। আমি সেগুলো পাথরচাপা দিয়ে দিয়ে সামনে অগ্রসর হই, যাতে নবীজি ও তার সহযোগীরা শত্রুর পথ চিনতে পারে এবং আমার সঙ্গে মিলিত হয়ে তাদের ধাওয়া করতে পারে। তারা আরও কিছু পথ অগ্রসর হয়ে দুপুরের খাবার খেতে বসে একটি সরু রাস্তার বাঁকে। আমি পাহাড় চূড়ায় গিয়ে চুপিসারে বসে পড়ি। ঘটনাক্রমে তাদের 4 জন লোক আমাকে দেখে ফেলে। ওরা আমাকে ধরতে পাহাড়ে আরোহণ করে। আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি আমাকে চেনো? আমি সালামা ইবনুল আকওয়া। আমি চাইলে তোমাদের যে কাউকে এক দৌড়ে ধরতে পারবো, কিন্তু তোমরা হাজার চেষ্টা করলেও আমাকে ছুঁতে পারবে না। এ কথা শুনে তারা ফিরে যায়। আমি সেখানেই অপেক্ষা করতে থাকি। এরই মধ্যে নবীজির অশ্বারোহী বাহিনী সেদিকে আসতে দেখি। ঘন গাছগাছালির মধ্য দিয়ে সামনে এগোচ্ছেন তারা। তাদের সবার আগে আকরাম, তার পেছনে আবু কাতাদা, তার পেছনে মিকদাদ ইবনুল আসওয়াদ। ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমান ফাজারি ও আকরামের মাঝে লড়াই বেঁধে যায়। আকরাম আব্দুর রহমানের ঘোড়ায় আঘাত করলে ঘোড়াটি মাটিতে লুটিয়ে, কিন্তু আব্দুর রহমান টাল সামলে উঠে আকরামকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে। এতে আকরাম শহীদ হন। আব্দুর রহমান তার ঘোড়ায় চড়ে বসে এবং সেখান থেকে সরে পড়ার চেষ্টা করে। এমন সময় আবু কাতাদা তাকে নিশানা করে বর্ষা ছুঁড়ে মারে। অমনি সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যরা পিছু হটতে থাকে। আমরা তাদের অনুসরণ করে সামনে অগ্রসর হতে থাকি। আমি পায়ের আঙুলে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছিলাম। সূর্যাস্তের কিছুক্ষণ আগে তারা একটি ঘাঁটিতে পৌঁছে। সেখানে জুকারাদ নামে একটি ঝরনা ছিল। তারা তখন খুবই তিয়ার্ত, সেজন্য পানি দেখে থেমে যায়। আমি ব্যাপারটা বুঝতে পেরে তীর ছুঁড়ে তাদেরকে ঝরনা থেকে দূরে থাকতে বাধ্য করি। তাদের আর পানি পান করা হয় না। এরই মধ্যে সূর্য ডুবে যায়। আমি ওদের চোখে চোখে রাখি। ঈশার একটু আগে নবীজি সেখানে এসে পৌঁছেন। আমি তাকে বলি, হে আল্লাহর রাসূল, ওরা খুবই তিয়ার্ত। এই মুহূর্তে আপনি আমাকে 100 জন অশ্বারোহী দিয়ে পাঠালে আমি তাদের লুট করা সমস্ত কিছু ফিরিয়ে আনতে পারব। সেই সাথে তাদেরকেও উপস্থিত করতে পারব আপনার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনুল আকওয়া, তুমি যথেষ্ট করেছ, এখন বিশ্রাম নাও। তারা এখন বনু গাতফানের আতিথ্য গ্রহণ করছে। এরপর নবীজি বলেন, আজ আমাদের সর্বোত্তম ঘোড়সওয়ার আবু কাতাদা আর সর্বোত্তম পদাতিক সালামা ইবনুল আকওয়া কি সালামা বলেন, এ অভিযানে আমাকে গনিমতের 2 ভাগ দেওয়া হয়। 1 ভাগ পেয়েছি পদাতিক সৈন্য হওয়ার কারণে, আরেক ভাগ ঘোড়সওয়ারের কারণে। ফেরার পথে আমি নবীজির সহযাত্রী হওয়ার সৌভাগ্য লাভ করি। আমরা গাতবা নামক একটি উটের পিঠে করে মদিনায় ফিরে আসি। এ যুদ্ধের পতাকা ছিল মিকদাদ ইবনে আমরের হাতে। যুদ্ধে যাওয়ার আগে নবীজি মদিনার শাসনভার দিয়ে যান আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমকে। খাইবারের যুদ্ধ। মদিনা থেকে 60 অথবা 80 মাইল দূরের একটি শহর হচ্ছে খাইবার। চারদিকে বড় বড় দুর্গ আছে, ক্ষেতখামারও। আবহাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। বর্তমানে এটি একটি সাধারণ জনপদ। যুদ্ধের কারণ, হুদাইবিয়ার সন্ধির কলেনে মদিনার জনজীবনে স্বস্তি নেমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেকটা নিরুদ্বেগ এখন। শত্রুজোটের সবচেয়ে শক্তিশালী পক্ষ কুরাইশ এখন আর মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। তাই নবীজি ভাবলেন, এই অবসরে শত্রুজোটের অপর 2 পক্ষ অর্থাৎ ইহুদি ও নাজদবাসীদের সাথেও হিসাব নিকাশ মিটিয়ে নেওয়া প্রয়োজন। এতে করে সব দিক থেকেই নিরাপদে থাকা যাবে। আরব ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। সেই সাথে যুদ্ধ এড়িয়ে নিরাপদে আল্লাহর পয়গাম প্রচারের অবারিত সুযোগ আসবে মুসলিমদের হাতে। খাইবার ছিল ইহুদিদের ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া। এখান থেকেই তারা মুসলিমদের বিরুদ্ধে দুর্বিসন্ধি করত, নিত সামরিক প্রস্তুতিও। এ কারণে মুসলিমরা এবার এদিকে মনোযোগ দেয়। খাইবার আসলেই ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া ছিল কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে খন্দক যুদ্ধের কাজকারণের দিকে আরেকবার ফিরে তাকাতে হবে। তখন আমরা দেখতে পাব, এই খাইবারের লোকেরাই খন্দক যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল। মুশরিকদের সবাইকে কানপড়া দিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল। এরাই বনু কুরাইজার লোকদের বিশ্বাসঘাতকতা করতে প্ররোচিত করেছিল। এরাই ইসলামী সমাজের কীট মুনাফিকদের সঙ্গে যোগসাজশ করেছিল, সেই সাথে আঘাত করেছিল বনু গাতফান ও বেদুইনদের সঙ্গে। তাছাড়া এরা নিজেরাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল মুসলিমদের বিরুদ্ধে। তার অংশ হিসেবে নানাভাবে তারা উত্ত্যক্ত করছিল মুসলিমদেরকে। এমনকি নবীজিকে হত্যের ষড়যন্ত্র পর্যন্ত করেছিল তারা।
এসব কারণে সামরিক অভিযান পরিচালনা করা ছাড়া মুসলিমদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। এ অভিযানের অন্যতম উদ্দেশ্য সাল্লাম ইবনে আবিল হুকাইক ও উসাইর ইবনে জারিমের মতো জালিমকে শায়েস্তা করা। ইহুদিদের অপরাধের মাত্রা বিচার করলে অনেক আগেই মুসলিমদের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু কৌশলগত কারণে তারা সেটা করেননি। কারণ আরবে তখনও ইহুদিদের চেয়ে কুরাইশরা বেশি শক্তিশালী, সুসংগঠিত, যুদ্ধবাজ ও দুর্ধর্ষ প্রতিপক্ষ। আর এমন যোগ্য প্রতিপক্ষকে উন্মুক্ত ছেড়ে রেখে দুর্বল শত্রুর প্রতি মনোনিবেশ করা সমরবিচক্ষণতার পরিপন্থী। কাজেই নবীজি কুরাইশদেরকে সন্ধির সুতোয় বেঁধে ইহুদিদের শায়েস্তা করার পথ রচনা করেন। উদ্যোগ নেন তাদের হিসাব নিকাশ করায় বন্যায় বুঝিয়ে দেওয়ার জন্য। খাইবারের উদ্দেশ্যে যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে পুরো জিলহজ এবং মুহররম মাসের কয়েকদিন মদিনায় অবস্থান করেন। এরপর খাইবারের উদ্দেশ্যে যাত্রা করেন। তাফসিরবিদগণ লিখেছেন, আল্লাহ আগেই মুসলিমদেরকে খাইবার জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কুরআনের ভাষায়, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন বিপুল পরিমাণ গনিমতের, তোমরা জেসবের অধিকারী হবে। তবে এটিকে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং মানুষের হাত তোমাদের থেকে নিবৃত্ত রেখেছেন, যাতে তা হয়ে ওঠে মুমিনদের জন্য এক বিশেষ নিদর্শন। সেই সাথে আল্লাহ তোমাদের পরিচালিত করেন সরল পথে। এ আয়াতে এটিকে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন বলতে হুদাইবিয়ার সন্ধির কথা বোঝানো হয়েছে। আর বিপুল পরিমাণ গনিমত বলতে বোঝানো হয়েছে খাইবারের কথা। মুসলিমদের সৈন্য সংখ্যা। মুনাফিক ও দুর্বল ইমানের অধিকারী লোকেরা হুদাইবিয়ার সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না গিয়ে নিজেদের ঘরে বসে থাকে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, তোমরা যখন গনিমত সংগ্রহের জন্য যাবে, তখন যারা যুদ্ধে না গিয়ে পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা চায় আল্লাহর কথাকে বদলে দিতে। বলুন, তোমরা একদমই আমাদের সঙ্গে আসবে না। আল্লাহ পূর্বেই এমনটি ঘোষণা করেছেন। তারা অবশ্যই বলবে, তোমরা আমাদের প্রতি হিংসা করছ। বস্তুত তারা খুব সামান্যই বোঝে নবীজি খাইবার অভিমুখে রওনা করার সময় ঘোষণা করেন, তার সাথে কেবল তারাই যেতে পারবে যাদের আসলেই জিহাদের প্রতি আগ্রহ রয়েছে। এ ঘোষণার ফলে কেবল তারাই এই যাত্রায় অংশগ্রহণের সুযোগ পায় যারা হুদাইবিয়ায় বায়াতে রিজওয়ানে অংশ নিয়েছে। আর তাদের সংখ্যা ছিল 1400। এ অভিযানের সময় মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় সিবা ইবনে উরফুতা গিফারিকে। ইবনে ইসহাকের মতে এ যাত্রায় ভারপ্রাপ্ত শাসক নিযুক্ত করা হয় নুমাইলা ইবনে আবদুল্লাহ আল্লাইসিকে। তবে বিশেষজ্ঞদের নির্ণয়ে প্রথমোক্ত মতটি অধিক নির্ভরযোগ্য। আবু হুরাইরা এ সময় ইসলাম গ্রহণ করে মদিনায় আসেন। সিবা ইবনে উরফুতা তখন ফজরের সালাত পড়ছিলেন। সালাত শেষ হলে আবু হুরাইরা তার কাছে যান। সিবা তার পথ খরচের ব্যবস্থা করে দেন। আবু হুরাইরা তখনই খাইবারের উদ্দেশ্যে রওনা করেন। সেখানে গিয়ে দেখেন খাইবার মুসলিমদের অধিকারে চলে এসেছে। নবীজি তাকে গনিমত দেওয়ার ব্যাপারে মুসলিমদের সঙ্গে আলোচনা করেন। তাদের পরামর্শের ভিত্তিতে তাকেও একটি অংশ দেওয়া হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 30তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 31তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।